জানু, 5টা মিনিট পরে তোমার কাছে আমি দীর্ঘ সময় কথা বলতেছি। হ্যাঁ। আয়নার সামনে গিয়েছিলেন? হুম। কি বললো আয়না? যেটা বলতেছে এটা তো সম্ভব না। কি বললো আয়না? আমি এটা শুনতে চেয়েছি। কি সম্ভব না সম্ভব নয় পরে আমি বলতে পারবো না। বলতে বলছি, বলেন। এই জন্য আমার ইনস্টাগ্রাম ফোন দেয় দিচ্ছি, মনে করেন ইনস্টা বাড়িয়ে লাভ আছে বলবো। কি এমন হয়েছে যে ইচ্ছাকৃতভাবে আমাকে ফোন দেন নাই? তারপর কি মনে হলো এখন এই আপকি কাপে ঠিক আছে, যেহেতু বলবেনই না, কি আর করার। তোমার তো সংসার আছে, আমারও সংসার আছে। সবারই তো সংসার আছে, সবার সমাজ দেখতে হয়, সবার নিয়ে বসবাস করতে হয়। কি এমন হয়েছে যে হুট করে সংসার টেনে নিয়ে আসতেছেন? আসলে এই পৃথিবীটা হলো মায়া মহব্বতের পৃথিবী, তো পরে যেটা মায়া আসে বা মহব্বত আসে, মায়া মানে এটা মহব্বত। কি আমার মায়াই পড়ছেন? আমি তো মনে হলো পিকচারটা যে ডিলেট করে দিলে বললে যে দেবো নি, আর তো দেওয়া নি। দিব দিব, অবশ্যই দিব, কেন দিব না? আপনাকে ছাড়া আর কাকে দিব? না, লোক তো দেখি না আর কাউকে দেওয়ার মতো। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। তাইলে এই কাহিনী, হ্যাঁ? এইটা মনে করে আপনি আমারে ফোন দেন নাই। ভালো। দাওয়াত নেন, একদিন বেড়াতে আসেন আমাদের এখানে। আপনি তো ক্লিয়ার ভাবে কথা বলছেন না। বেড়াইতে কেমনে যাবো কোন? দেখা যাচ্ছে গেলে বলবেন হু আর ইউ, আর ইউ ফারুক। তখন আমি কি বলবো? না, আমরা তো সমাজ নিয়ে বসবাস করি, মেহমান আসে, যা আসে না, আত্মীয় স্বজন আসে না। বুঝলাম। তাইলে আপনি আমার মায়াই পড়ছেন। তাই তো মনে হইলো। তাই তো মনে হলো, আপনি শিওর না। তাইলে কি বলবো? আমার ছেলের আম্মু খুব সমস্যা। আজকেও ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কালকেও আবার আমার ক্লিনিকের ডাক্তার কালকে আপনি নিয়ে কি গেছিলাম। দাম্পত্য জীবনে অসুখী? আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? তাহলে আজই আসুন ইন্ডিয়া হার্বাল লিমিটেড। এক ফাইলে যথেষ্ট। বাবা, এত ভালো দিতে পারবে? শুধু আপনার জন্যই বললাম। সাক্ষাতে কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। কেমন হলো আমার ডায়লগটা? টিভিতে দিলে তো তাইলে কি আপনার হিসাবে আমি নোবেল পাই না? হাইলাইট হয়ে যায়। গুড। তাহলে সাক্ষাতে সাক্ষাতে বলবেন আমি কিন্তু ফুল অনেক পছন্দ করি। সেটা তো শুনেছি। আপনি হাসিটা অনেক সুন্দর। না, ঠিক ওরকম সুন্দর না, মানুষটাও যেমন কালো। আমি তো আপনার কেউ না, অন্য কেউ যদি বলতো তাহলে ভালো লাগতো। যদি আপনার কলেজের স্কুলের মেয়েরা বলতো, যাদের আপনি ক্লাস নেন, তারা যদি বলতো স্যার ইউর স্মাইল সো বিউটিফুল,
অনেক কিউট, তাহলে ভালো লাগতো। না, ওরা তো ওইভাবে বলতে পারবে না, কারণ ওদের সাথে তো কথা। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। ওইভাবে হয় না, যদিও আমি ফিজিক্যাল টিচার হিসাবে স্টুডেন্টদের সাথে। চোখে চোখে কথা হয় স্টুডেন্টের সঙ্গে? হ্যাঁ, চোখে চোখে কথা হয় স্টুডেন্টের সঙ্গে? না, স্টুডেন্ট মানে কি? স্টুডেন্ট মানে তো তারা তো আমার ছেলে মেয়ে, তাই না? আমি তো তাদের গার্জেন, তখন তাদের সাথে ঠিক Yeah, ওইভাবেই ওই মানসিকতা নিয়েই কথা বলতে হয়। that's true. কাহিনী হচ্ছে আমি আপনার হাসির প্রশংসা করলাম, তাহলে আপনি এটা স্বীকার করলেন না কেন? অবশ্যই আপনার স্টুডেন্টগুলো বললে আপনি স্বীকার করতেন, তখন আপনি বলতেন থ্যাংক ইউ। আমাকে তো আর বলবেন না আমি আপনার কে বা হই, না বললেন সমস্যা নেই। এই ধন্যবাদ দিলাম আপনাকে। ও মা, চেয়ে ধন্যবাদ আমি কেন নিব? মন থেকে যদি না আসে আন্তরিকতা, তাহলে অনেক সময় অনেক কিছু মন থেকে আসে, কিন্তু মুখে অনেক কিছু বলা যায় না, যায় পরিবেশ ইচ্ছা পরিস্থিতি করলেই বলা যায়। ফাঁকা থাকে। এখন তো দূরে আছে, এখন যদি না বলতে পারেন তাহলে সামনাসামনি সাক্ষাতে কেমনে কি বলবেন? কিছুই তো বলবেন না, শুধু চেয়ে থাকবেন মুখের দিকে। আর হাঁটু কাঁপতে, তারপরে হাত কাঁপতে, মুখ কাঁপতে, ঠোঁট কাঁপতে। আরে না, কি বলেন এগুলো? পরিবেশ পরিস্থিতি সবকিছু কর মানুষ আর কি। আমারই নিয়ে কি স্বপ্ন দেখছেন? আমি না স্বপ্ন দেখছি আপনারে নিয়ে। আল্লাহ, তাহলে আমি মনে হয় মিশনে একটু বেশি এগিয়ে গিয়েছি না? কি ফেলে দেখি। আমি স্বপ্ন দেখেছি আপনার পুকুরে মাছ ধরে আমাকে দিয়েছেন, আমি বারবিকিউ করছি। তখন আপনি আমাকে বলতেছেন কোল্ড ড্রিঙ্কস কিনে আসবো, আমি বলছি 7 আপ লাইট নিয়ে আসলেই হবে। সিরিয়াসলি? আচ্ছা, আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। আজকে তো সারাদিন আমি ফোন দিই না, তাই আপনাদের একবার দিলেন। আপনি তো আমাকে বলেছেন আপনি অনেক বিজি থাকেন, তারপর এই জন্য ফোনটা অফ থাকে। এই জন্য আমি ওইটাই মনে করেছি যে না, সে ফ্রি হলে অবশ্যই আমাকে স্মরণ করবে। দেখছেন আপনার প্রতি আমার কতটা কনফিডেন্ট। আমি সন্ধ্যার পরে চেষ্টা করছি ফোন দেওয়ার। উল্টো আপনি আমাকে ফোর্স করছেন, কষ্ট পাচ্ছে কিন্তু। সন্ধ্যার পরে ফোন দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সন্ধ্যার পরে না, ভুল হবে, বিকাল বেলা থেকে, 4টার পরে থেকে। ওই ছেলের আম্মুকে ডাক্তারের কাছ থেকে নিয়ে আসার পরে বাড়ি রেখে তারপরে ফোন দেওয়ার জন্য চেষ্টা করতেছি, যে এখন পর্যন্ত আমি মানসিক খারাপ পাচ্ছিলাম না আমার কাছ থেকে, এই জন্য। বুঝলাম। আসলে এই পাবলিক ফাংশনে কাজ করা তো, ওই মানুষজনের সাথে সবসময় থাকতে হয়। তা তো থাকবি না, আমার জন্য আপনার একটুও টাইম নাই, সবাই এক, মনটাই খারাপ। এই জন্য আর কি। তারপর আমি আজকে সারাদিন চেষ্টা করেছি, না ফোন মনে দেবো না, মায়া বাড়িয়ে তখন আরো বিপদ উঠে যাবে। ঠিক আছে, দিয়েন তোমারই না। কষ্ট হবে বেশি, তোমারই বেশি কষ্ট হবে তখন। আচ্ছা, আর আমি চাইনি আমার জন্য কেউ আঘাত পাক বা কষ্ট পাক। আপনি আঘাত দিবেন কেন? আপনি তো অনেক ভালো ভালো মনের মানুষ, তাহলে আঘাত কেন দিবেন? আচ্ছা, আপনি আমার সঙ্গে আপনি আমার সঙ্গে কথা না বলে থাকতে পারবেন? অবশ্য ছিলেনই, না পারার কি আছে? আমিও বোকার মতো কথা বলি। আচ্ছা, আমি অনেক মানুষের সাথে পরিচয় হয়, কথা বলি, কিন্তু কখনো ওই মানে এরকম মনে। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। হয় না যে 1 মিনিট কথা বলি কি কষ্ট দেখি, বা ওই যে আগ্রহ যেটা
এটা আমার এই জিনিসটা কারোর প্রতি আসে না, বা আজ পর্যন্ত কারোর প্রতি আসে না। আমার প্রতি যেটা এসেছে। আপনার প্রতি এসেছে। তাহলে তো আমি অবশ্যই সেন্টার ফুড পাই, আমাকে সেন্টার ফুড নিয়ে দিবেন। না, সেটা তো হবেই। কি আর খাবার, সেন্টার ফুড, গোলাপ ফুল, তো এমনিতেই অটো বাবাই। আচ্ছা, আপনি বাসায় কখন যাবেন? তোমার সাথে কথা বলে শেষ হলে আর একটা ছোট্ট একটা কাজ আছে, কাজটা সেরে চলে যাবো। সারাদিনে তো অনেক পরিশ্রম করেন, একটু আর্লি বাসায় যেয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমানোর ট্রাই করেন। আর মর্নিংয়ে আমাকে ঘুমটা ফোন তো দিন। সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর মর্নিংয়ে আমাকে ফোন দিন যদি পসিবল হয়। সকালে হ্যাঁ, বউ ঠিক থাকবে আছে, পাশে? থাকলে দেখি এলো বইয়ের সামনেই দেবো, সমস্যা কি? আপনার অনেক সাহস, এই জন্য আরো বেশি ভালো লাগে। আমার জন্য মা খাবার না খেয়ে ওয়েট করছে, এর জন্য। আমার ভাই ওই আমার মোবাইল সবসময় তার কাছেই থাকে বেশি, মানে যখন আমি বাসায় যাই বা তখন ওই তার কাছে থাকে। আমার মোবাইলে কোনো লক নেই, কোনো কিছু নেই, অটো সরকারি মোবাইল। ঠিক আছে, একটু আর্লি বাসায় যান, 10টা বাজতে যাচ্ছে। তবে আমার ওয়াইফ মানে একটু কষ্ট পেয়েছে, অসুস্থ তো, এর মাঝখানে আমি হাসতে হাসতে একটা কথা বলে ফেলেছি। কি বলেছেন? বলেছিলাম তোমার ছবি দেখাইছি, বলেছিলাম যে হলো দেখো তো মেয়েটা কেমন লাগছে। আমি আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার ওই বসে প্রেম করো, আমি তোমাকে ছেড়ে প্রেম করবো, তোমাদের করো, সমস্যা কি? মাত্র অনুমতি দিয়েই আসছে, এই কথা বলেছি। বাহ, তাহলে তো অনেক ভালো। ঠিক আছে, তাহলে খাবার নিয়ে যখন ওয়েট করতেছে নিয়ে নাও, আর মর্নিং এ ফোন দেবো। ওকে। ভালো থেকো। গুড নাইট। আপনিও। সেম টু ইউ, গুড নাইট।